একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, কমপক্ষে আল্লাহর নবী 10 বছরে কোরআন দিয়ে আল্লাহর নবী দেশ চালিয়েছে। এজন্য রাসূলের জীবনের শ্রেষ্ঠ সুন্নাত হচ্ছে কোরআন দিয়ে দেশ চালানো। অথচ স্বাধীনতার আজকে 54 বছর হয়ে গেল, প্রিয় মাতৃভূমি 1 সেকেন্ডের জন্য কোরআন দিয়ে চলে না। এই কোরআন দিয়ে দেশ চলুক আমরা সবাই চাই, সবাই চাই, সবাই চাই। কারা কারা দেখো হাত দেখে আল্লাহকে। তাহলে আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। পৃথিবীর কোন স্বৈরাচার এরা চিরস্থায়ী না। স্বৈরাচারদের পতন কিভাবে হয়? ঐতিহাসিকভাবে স্বৈরাচারদের পতন খুবই নির্লজ্জভাবে, খুবই কঠিন পরিণতি হয়, এটা আমরা ঐতিহাসিকভাবে জানি এবং বর্তমানে আমরা এটা দেখছি। আজকে সেই আলোকে আমরা কথা বলবো হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের মধ্যকার যেই সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় মূসা আলাইহিস সালামকে ফেরাউন এমন কোন হীন কষ্ট নাই যেটা মূসা আলাইহিস সালামকে দেওয়া হয় নাই। অবশেষে মূসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেও মূসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করতে পারে নাই, বরঞ্চ ফেরাউন নিজেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আজকে সেই ঘটনায় আমরা শুনবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা যারা দাঁড়ানো ভাই আছি সবাই বসে যাই, কারণ কোরআনের আলোচনা শুরু হয়েছে। আমরা এখন আর এদিক সেদিক আর খেয়াল করব না। আমরা সকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে আমরা সবাই পানাহ চাই। সকলে মিলে আমরা সকলে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين صدق الله العظيم। সূরাতুল কসস মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়েছেন 93টি। বিপুল সংখ্যক মুফাসসিরিন কিরাম এই সূরাটিকে মাক্কি সূরা হিসেবে গণনা করেছেন। আমরা আগে অর্থ করব, তারপরে ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসিম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম বিচ্ছিন্ন কিছু বর্ণ রয়েছে, যার অর্থ সম্পর্কে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ
তিনি এর অর্থ করতে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, যার অর্থ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে জানেন। এরপর আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক, হাবিব আপনার কাছে আমি ফিরআউন এবং মূসার ঘটনা আমি সত্য সহকারে আপনার কাছে বিবৃতি করেছি। কেন? লিকাউমি ইউমিনুন, যেন আপনার জাতি যেন ঈমান আনতে পারে। এবার আল্লাহ বলছে দেখেন ফিরআউন কেমন ছিল। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, এক নম্বরে ফিরআউন ছিল অবাধ্য। খেয়াল করতেছেন? মনোযোগ আছে এদিকে? ফিরআউন কি ছিল? অবাধ্য। স্বৈর শাসকদের কিছু রূপরেখা থাকে। এখন দেখেন এই যে ফিরআউন যে স্বৈর শাসক ছিল, এক নম্বরে ফিরআউন ছিল অবাধ্য। সে আল্লাহ মানত না, কাউকে সে মানত, সে বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে বড় রব, আমার চাইতে আর রব আছে কি? আপনারা বলেন পৃথিবীর সমস্ত স্বৈর শাসকরা ঠিক এই চিন্তায় তারা লালন করত যে আমি যখন আসি আমার চাইতে বড় কে আছে। এজন্য দেখেন না প্রস্তাবনা দেয় 31 সাল 41 সাল, কথা বলেন না কেন? এরকম বলেনি? মিশন এবং ভীষণ 41, জনগণ বলে 41 সাল তো বানালা, জনগণ এটাকে পিটাইয়া 75 সাল বানাইয়া ছেড়ে দেবে, কি ঠিক কিনা? তার বানানো লাগে না, এর আগে বিপদ গেছে, ঠিক কিনা? তাহলে এক নম্বরে স্বৈর শাসকদের এক নম্বর রূপরেখা হচ্ছে সে ছিল কি? অবাধ্য। দুই নম্বরে ওয়াজালা আহলাহা শিয়া, সে দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত রাখত, মিছিল মিটিং করতে দিত না। 3-4 জন একসাথে হইলেই সে নাশকতার গন্ধ পাইত, কথা বলেন না কা, যে নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু একটা হচ্ছে। এজন্য আলেম ওলামারা 3-4 জন একসাথে তাদেরকে হইতে নাশকতার মামলা দিয়ে, হাবিজাবি মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে জেলখানার অন্ধকার কারাপোষ্টের মধ্যে তাদেরকে সেখানে তারা আটকিয়ে রাখত, ঠিক কিনা? এই আচরণ ফেরাউনের ছিল। ফেরাউন এটা করত, বনি ইসরাইলের উপর ফেরাউন এই কাজটাই করত। এরপরে ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, সেই ফেরাউন সেখানকার একটা দল অর্থাৎ বনি ইসরাইলকে এমন ভাবে দুর্বল করে রাখছে, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু করতে দিত না, গোপন বৈঠকও করতে দিত না। গোয়েন্দা সংস্থা মারফত এমন ভাবে দেশটাকে সাজায়েছে ফেরাউন। 10-15 স্তর তার শাসন ব্যবস্থার, 10-15 স্তর সব নিজের লোক, নিজের দলের লোক, কথা বলেন না কা? তাহলে ফেরাউন যদি এটা পারে, বর্তমান স্বৈর শাসকরা এটা করতে পারেন না? এজন্য খেয়াল করে দেখেন আমাদের দেশে এখনো দেশকে চালায় আমরা এটাই জানি না, কথা বলেন না কা? একজন করে দেশ চালায় আল্লাহ, দেশ চালায় কে? আল্লাহ। কারণ কেউ চাচ্ছে দ্রুত কি ক্ষমতা দিয়া দাও, আমরা আমাদের ভাগটা বুঝে নেই, আর কথা কয় না, যত তাড়াতাড়ি সম্ভব দাও। গল্প একটা বলতাম,